1952 থেকে 2024 এর মাঝামাঝি সময়টাতে বাংলাদেশে অনেক কিছু হয়ে গিয়েছে, ভালো খারাপ সব মিলে। ভাবতে পারেন 1952-এর কথা কেন বলছি বা 2024-এর কথাই বা কেন বলছি। এখানে মূল কথা হচ্ছে 1952-তে ছিল ভাষা আন্দোলন, আর এখন 2024-এ এসে আমরা দেখছি কোটা আন্দোলন। আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সব স্লোগানগুলো খেয়াল করবেন, দেখবেন এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য, এই আন্দোলন নিজের দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য, এই আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটি বার্তা। রাষ্ট্র জনগণকে কোনো পাত্তা দেয় না, এই আন্দোলনকারীরা সেটাও বুঝে, যেই কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনছি। আমি এটাকে এভাবেই পাঠ করছি। পাবলিক সার্ভেন্ট শব্দটা বেশ ভালো। নির্বাচিত বা প্রতিনিধি বা যে কোনো সরকারি বেতনমুক্ত ব্যক্তিকে এই শব্দে ডাকা উচিত সবসময়। এই আন্দোলন সেই পাবলিক সার্ভেন্টদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। অল পাওয়ার টু দ্য পিপল। আর শহীদের রক্ত কখনো বিফলে যায় না।